A two-day festival of unity has started from Saturday at Astable ground of Agartala. The festival was inaugurated by Chief Minister Dr. Manik Shah by lighting the lamp. It was attended by Director of Northeast Zone Cultural Center Prasanna Gogoi, AMC Mayor Deepak Majumdar and others were present. As announced earlier, 2 days Festival of Unity has started from Saturday at Astable ground of Agartala. The festival was inaugurated by Chief Minister Dr. Manik Shah by lighting the lamp. It was attended by Director of Northeast Zone Cultural Center Prasanna Gogoi, AMC Mayor Deepak Majumdar, Director of Tribal Welfare S. Prabhu, Editor of Ajker Fariyat Shanit Devroy, and functionaries of Khumpui Cultural Academy, Panchali Deborma, and others. An award was given to some of the artists of Tripura in the program. আমি এই বছর বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি এবং আমাদের এই 19টি যে জাতিগোষ্ঠী জনজাতি তাদের বেশ কয়েকটা জাতিগোষ্ঠীর যে চৈত্র এবং বৈশাখের ওনাদের যে সেই প্রোগ্রাম অনুষ্ঠান সেখানে আমি গিয়েছি। যাওয়াতে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরাতে এত রিচ কালচার যেটা আগে আমার সম্যক ধারণাও ছিল এবং আমি অবাক চোখে দেখছিলাম এবং এত ভালো লাগলো যে অনেক সময় আমরা বলি যে মোমবাতির নিচটাই অন্ধকার। আমরা ত্রিপুরাতে থাকি, ত্রিপুরায় থেকে ত্রিপুরার কালচার সম্পর্কে আমাদের আইডিয়া নেই। সেই জিনিসটা কিন্তু আমি উপভোগ করলাম। আমার মনে আছে ডার্লং কমিউনিটি যারা এখানে আছেন, যখন আমি রাজ্যসভার সদস্য ছিলাম হঠাৎ করে আমাকে বলা হলো যে যারা ডার্লং কমিউনিটি ত্রিপুরার তাদেরকে যে জনজাতি হিসাবে গণ্য করা হয় না, তো তাদের বিষয়ে বিল সেটা লোকসভাতে হয়েছে কিন্তু রাজ্যসভাতে পাশ হতে হবে। আমার ধ্যান ধারণা ছিল না কিছুই বিষয়ে। 1 ঘন্টা সময় দিয়েছিল। 1 ঘন্টার মতো আমি খবরাখবর নিয়ে দেখলাম যে প্রায় 2002 থেকে এর চিঠির আদান প্রদান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ছিল। আলটিমেটলি সেটা যখন আমি ওখানে গেছি সেটা বিল আকারে এসছে। তো আমার সেই বক্তব্য আমি রাখলাম, জোরালো বক্তব্যই রাখলাম সেখানে। রাখার পরে সেই বিলটা কিন্তু পাশ হয়ে গেল এবং এই ডার্লং কমিউনিটির যারা আছে জনজাতি গোষ্ঠীর মধ্যে ওদের স্বীকৃতি পেয়ে গেল। তো এর জন্য আমি যে গেলাম ওখানে আমি রিপ্রেজেন্ট করলাম কাদের, আমাদের জনজাতি গোষ্ঠীর একটা শ্রেণীর যাদের হয়ে আমি ওখানে আমার বক্তব্য আমি পেশ করলাম এবং এতে করে আমার মধ্যে যে একটা যে বিলটা পাশ হয়ে যাওয়ার পর একটা ফিলিংস, একটা অদ্ভুত একটা ফিলিংস, সেই ফিলিংসটা আমি এখানে আজকের এই আপনাদের এই সম্প্রতি উৎসবে আমি বলতে চেষ্টা করছি। সত্যি আমাদের ত্রিপুরাতে আমরা বলি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সব জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি উল্টোটাও বলবো ডাইভার্সিটি ইন ইউনিটি, মানে ডিফারেন্ট ডাইভার্সিটি আমাদের থাকে কিন্তু সেখানেও আমাদের ইউনিটি কিন্তু থাকে। নট অনলি ফর ইউনিটি ইন ডাইভার্সিটি, বিভিন্ন যে জাতিগোষ্ঠীগুলো এখন তো যেহেতু আমি যেই জায়গায় আছি ওনারা আসেন আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে এবং একটা জিনিস ঠিক যে যতক্ষণ ধরে কালচারাল আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের খানাপিনা, আমাদের সাজসজ্জা, আমরা বিভিন্নভাবে যেভাবে আমরা কথা বলি সব এক সূত্রে যদি আমরা না গাঁথতে পারি তাহলে কোনো অবস্থায় আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত কথা বলছি সেটা কোনোদিনই সম্ভব হবে না। তো সেই চেষ্টাই আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে আমরাও সাহায্য করছি যাতে সমস্ত জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগে যেভাবে নর্থ ইস্টকে যেভাবে নেগলেক্ট করা হতো, নর্থ ইস্টের আমরা বাইরে যখন যেতাম অনেকে জানতো না আমরা নর্থ ইস্টের কোন জায়গার, ওরা নিজেরাই পড়াশোনার সুবাদে আমরা যখন যেতাম চিনতেই পারতো না কোথায়
ত্রিপুরার সাথে আসামকে মিলিয়ে ফেলছে, আগরতলাকে সে আগরপাড়ার সাথে মিলিয়ে ফেলছে, বিভিন্নভাবে এইসব কথা আমরা শুনে এসেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বললেন যে না, যতক্ষণ ধরে অ্যাক্ট ইস্ট পলিসিতে যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয়, সারা ভারতবর্ষ কোনোদিন ডেভেলপড হবে না। After the commencement of the program, various folk songs, dances, and cultural shows were performed in the stage. Likewise, the festival will continue up to Sunday. Reported by Amit from Agartala, Chini Khorang.